বাড়ি আল্লাহ বলে ব্যাচেলারের জায়গা নাই আঙ্কেল। 20 টাকা তো আছে, 20 টাকা আছে কার কাছে? না তো কি আছে? মাইস নীলে আসমানে এখন আমি অনেক ভালো কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি। So what up guys, চলে এলাম অনেকদিন পর। সকলকে প্রথমে জানাচ্ছি আসসালামু আলাইকুম। বলতে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ অনেকদিন পর ব্লগ করতেছি। যদিও এটা লকডাউন, মানে করোনাকালীন সময় লকডাউন আছে, মানে লকডাউনের বাপ শাটডাউন। তো কে কিভাবে তাদের লকডাউন কাটাইতেছে জানি না, কিন্তু আমরা খুব সুন্দরভাবে, আমার যা মনে হয় আমরা একটু আলাদাভাবে আমাদের লকডাউনের সময়টা কাটিয়ে দিচ্ছি। দেখো তো তো কথা বেশি বাড়াইতে চাই না, আর আজকের ব্লগটা খুব বেশি জোস হইতে যাইতেছে, বুঝছেন তাই না সামি? হ্যাঁ অবশ্যই, আজকের ব্লগটা খুব বেশি জোস হবে। আর কথা হইতেছে যে নোয়াশাল সোয়াগের যে ফুল টিম সব ছাদে আছে আর আমার জন্য ওয়েট করতেছে। তো তাদের সবার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করা দিব। কে কল দিতেছে রে ভাই? যারা ছাদে আছে তারা। গাইজ আমাদের যাইতে হবে খুব তাড়াতাড়ি, কারণ সবাই কল দিতেছে। যাই আপনাদের সাথে তাদের পরিচয় করে দিব। তো ছাদে দেখা হচ্ছে। তো হয়ে গেছে আমার সাথে ময়লা ইমন। তো হচ্ছে যে আমার নোয়াশাল সোয়াগ টিমের হচ্ছে যে কি, মানে একজন সিরিয়াস ব্যক্তি যে কথায় কথায় ক্যারেক্টারের ভিতরে হান দেওয়া যায়। আমার ক্যামেরাম্যানের পিছনে একজন আছে, সেও আমার হইতেছে যে মানে ক্যারেক্টারের ভিতরে দিকে যায়, মানে দুজন সিরিয়াস আসলে আমি অবশ্যই তুই, এটা তো মানুষ জানে আমি, এগুলো কিন্তু আমি না। কষ্ট একটাই যে ও আসলে একটা ময়লা, বুঝছেন? ময়লা যেখানে থাকে। আমাদের গ্রুপে একটা ডাস্টবিন আছে, আর এই যে এই যে মানে দর্শক না তো কি এখানে। সো গাইস হচ্ছে যে আমার টিমের একজন হিডেন পারসন, সবসময় ক্যামেরার পিছনে থাকে, ক্যামেরার সামনে আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ তার নাকি লজ্জা লাগে। কারণ রাইতে সুযোগ দেশ গাইলে খুব লজ্জা করে, আমি লজ্জাবোধ চাই। কিন্তু নেক্সট ভিডিও থেকে ও ক্যামেরার সামনে সবার ফার্স্টেই থাকে। ওরা আইতে দিস না। তোমার এত জলে কেন বাড়া? সো গাইস, তো আমাদের আগের ভিডিও যারা দেখছেন ওকে তো সবাই ভালো মতো চিনবেন যে ওর ক্যারেক্টারটা কি আসলে কেমন টাইপের ছেলে। মানে ওরা নিয়ে কিছু বলার নেই, যে একটু আগে যে ময়লা ইমনের কথা বলছিলাম, ময়লা ইমন আর ও মানে জাস্ট পারফেক্ট। ওদেরকে নিয়ে আমি সত্যি অনেক প্রাউড ফিল। এগিয়ে যাও, তোমার ধারা হবে। 20 টাকা তো আছে, 20 টাকা আছে কার কাছে? না তো কি আছে, ইমন আছে। আচ্ছা আমি 20 টাকা মানুষ। তোমায় ছাড়া থাকতে পারি, বলে না তো কেউ আগের মতো করোনা বাড়াবাড়ি। A few minutes later. তো গাইস আমাদের মাঝে চলে আসলাম অনেক ইন্ট্রোডিউস করেছো সবাই, আমারটা আমি। হ্যালো গাইস, I'm Ronnie Choudhury and she's Sam. Sheena, he. Oh she, he. তো এই হলো আমাদের সেই প্রাণপ্রিয় সিঙ্গার। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই ওকে চিনবেন। আর কণ্ঠটা মাশাআল্লাহ খুব জোস, গড গিফট। চিনবে আসলে সুন্দর। অনেকে তো বলে কি জানি বলে তাসরিফ ভাইয়ের ছোট ভাইয়ের মতো, অনেকেই বলে। তো গাইস কথা বেশি বাড়াবো না, আমরা কিছু ছোট ছোট গান, মানে গান আমরা যেভাবে আমাদের লকডাউনটা পাস করি সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো গাইস যাওয়া যাক। दूर जितना भी तुम मुझसे, पास तेरे मैं। अब तो आदत सी है मुझको ऐसे जीने में, जिंदगी से कोई शिकवा भी नहीं है। अब तो जिंदा हूँ मैं इस नीले आसमां में।
রাখতে। আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। তুমি বুঝনি আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি, আমার অভিমান তোমাকে নিয়ে সব গেছি। গান গান সুরে সুরে কত কথা বলেছি তোমাকে, তুমি বুঝনি বুঝনি। এই আবার তুই আবার ইয়া করে যাবো বাবা। বিচ্ছি পড়তেছে দোষ ছেড়ে দিস না। ব্যাচেলার যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়ি আল্লাহ বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, টাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলারের জায়গা নাই। আঙ্কেল আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই, টাকার মতো ছোট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ব্যাচেলার আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার, চেতনার যত উদ্ভাসিত আলোড়ন আকাশের মতো না কোষা, নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙে দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বিধে আছে অনুভূতিগুলো ব্যবছে। তবু এইখানে আছে অবলীল হাওয়া, জানালা বন্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে। কি গান মানে কোনো গান আমি ধরুম আমার ধরার আগে ধরে লাইছে আমি দেখতেছি। পাগল কথা জানা না, বাত জানা না, গান জানা না, সারাদিন আচ্ছা তো গাইস এটা হচ্ছে আমাদের লাস্ট সং। অলরেডি ওয়েদার শেষ, সন্ধ্যা হয়ে যাইতেছে, সবার বাসায় যাওয়া লাগবো। নোয়াখালীর বাসায় কথা বলতেছি লাগবো। তো বাসায় গেলে কি ফার্স্ট টাকা পাবো? আমরা তো সন্ধ্যা পর্যন্ত মজা করবো, কিন্তু কথা হচ্ছে যে ক্যামেরায় তো আমাদেরকে দেখা যাবে না, কম দামি ক্যামেরা, এটা জোক ছিল। তো গাইস এটাই হচ্ছে আমাদের লাস্ট গান। আচ্ছা আমি মানে তুমি আর তুমি মানে আমি কি? আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া তোমায় আমি দেখি। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। সবাই হেই 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 ইয়াহো, হেই 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 ইয়াহো, হেই 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 ইয়াহো। 2000 years later. তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। আসলে আপনাদেরকে ভালোভাবে কোনো মজা দিতে পারি নাই, কারণ সব কটা ফালতু, সব কটা ফালতু সব বেদ্যপ। আচ্ছা তো গাইজ সন্ধ্যা হয়ে আসছে, এই জন্য ব্লগটা বেশি বাড়াই নাই। আর আমরা আমাদের আসলে বিকাল টাইমটা এইভাবে পাস করি, আর নাহলে সারাদিন ঘুমে ঘুমে পার করে দিই। মেইন কথা হইতেছে যে পার্সোনাল ভাবে সবাই কিন্তু একজন খুব ভালো গান গায়, অনেক ভালো সিঙ্গার, কিন্তু না সত্যি
এটা ভালো সিঙ্গার। তো আমরা যে এক্সট্রা আমাদের কিছু মিউজিক ভিডিও আসবে নেক্সটে ইনশাল্লাহ, যদি আপনারা এভাবে সাপোর্ট করেন। আর আমার লাস্ট যে আমি যে ভিডিওটা ছাড়ছিলাম ওটার মধ্যে আমার 1 সপ্তাহের মধ্যে 1K ভিউজ হয়েছে, মানে এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আর ওরা না থাকলে আসলে এটা আমার দ্বারা পসিবল হইতো না, ওরা ছিল দেখেই আমার দ্বারা পসিবল হয়েছে। এই ক্যামেরাম্যান তুমি। আর হ্যাঁ, বি সেফ, সবাই কোয়ারেন্টাইনে থাকবেন। আর হ্যাঁ, যেহেতু করোনাকালীন করোনা এখন- অবশ্যই সবাই মাস্ক পরবেন আর নিজের সেফটি নিয়ে থাকবেন। আর কি বলবো, যার যা সতর্কতা কিছু বলার নাই, নাথিং টু সে।